নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা ব্লগটা দেখে বুঝতেই পারছো আজকে কি নিয়ে ব্লগটা হতে চলেছে। আজ মা বিপত্তারিণীর পুজো। তোমরা তো সবাই জানো রথের মাঝে যে শনিবারটা পড়ে সেই শনি মঙ্গলবার দেখে মা বিপত্তারিণীর পুজো হয়। আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় এই বিপত্তারিণী পুজো। আজ আমার এই বিপত্তারিণী পুজোর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল, কারণ আজ দেখাবো আমি পুজোর সুন্দর পরিবেশ। এদিকে তোমরা এখন দেখতে পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, বাড়িতে পুজো দেওয়াও হয়ে গেছে। এবার যাব আমি মন্দিরে পুজো দিতে, এবং তার সাথে আজ আমি তোমাদেরকে জানাবো মা বিপত্তারিণীর মাহাত্ম্য এবং কেন হাজার হাজার ভক্ত আজ এই ব্রত পালন করেন। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই এক বিশেষ রূপ। বিশ্বাস করা হয় তিনি তার ভক্তদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, তাই তার নাম হয়েছে বিপত্তারিণী, অর্থাৎ যিনি বিপদ থেকে উদ্ধার করেন। বাঙালির ঘরে ঘরে আষাঢ় মাসের নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা হয়। বিশেষ করে বিবাহিত মহিলারা পরিবারের সুখ শান্তি এবং দীর্ঘায়ুর জন্য এই ব্রত পালন করেন। আজ মন্দিরের চারিদিকে ভক্তদের ভিড়, ফুল ধূপ প্রদীপ, তার সাথে সাথে ভক্তদেরও একটা পরিবেশ তৈরি হয়। মা বিপত্তারিণীর ব্রতে 13টি ফল ও 13টি লুচি নিবেদন করার রীতি ও লোকপ্রচার রয়েছে। এই পিছনে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। 13টি ফলের মাহাত্ম্য হলো 13টি ফল জীবনের নানা দিক, স্বাস্থ্য, সন্তান, সম্পদ, সুখ শান্তি, দীর্ঘায়ু, সাফল্য ইত্যাদি মঙ্গল কামনার প্রতীক হিসাবে নিবেদন করা হয়। ফল হলো প্রকৃতির দান ও জীবনের পূর্ণতার প্রতীক। দেবীর কাছে ফল অর্পণ করে ভক্তরা জীবনের সব ক্ষেত্রে শুভ ফল লাভের প্রার্থনা করেন। অনেকের বিশ্বাস 13টি ফল অর্পণ করলে জীবনের বিভিন্ন ধরনের বিপদ থেকে দেবী রক্ষা করেন। ফলের সাথে সাথে 13টি লুচিরও মাহাত্ম্য রয়েছে। লুচি হলো অন্নের প্রতীক। দেবীকে 13টি লুচি নিবেদন করা মানে সংসারের অন্নের অভাব না হওয়া এবং পরিবারের সমৃদ্ধি কামনা করা। পুজোর শেষে এই নিবেদন প্রসাদ হিসাবে গ্রহণ করলে দেবীর আশীর্বাদ লাভ হয়, এমনই বিশ্বাসে প্রচলিত। শুধুমাত্র বিপত্তারিণী ব্রতের ক্ষেত্রে 13টি ঐতিহ্যগত ও শুভ সংখ্যা হিসাবে মানা হয়। 13টি ফল, 13টি লুচি, 13টি পান ও 13টি সুপারি মাকে নিবেদন করে থাকে, কারণ অনেক ভক্তের মতে জীবনের নানাবিধ বিপদ ও অশুভ শক্তির উপর দেবীর বিজয়ের প্রতীক হিসাবেও এই সংখ্যা ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই ব্রতের মূল শিক্ষা হলো অটল ভক্তি, শুদ্ধ মন এবং দেবীর প্রতি আত্মসমর্পণ। লোকবিশ্বাস অনুযায়ী মা বিপত্তারিণীর ভক্তকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং পরিবারে শান্তিও বজায় রাখেন। আমার ইচ্ছে ছিল এবছর বাড়িতে মা বিপত্তারিণীর পুজো করা, কিন্তু ইচ্ছা থাকলেও সবকিছু করা যায় না। মাইকে সামলে আর আমি করে উঠতে পারিনি। মাইকে স্কুলে ঢুকিয়ে নিজের হাতে বাজার করে তবে এসে পুজোর জোগাড় করে তারপরে গেছিলাম মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলাম ঠাকুরমশাই নেই, মন্দির খোলা। ঠাকুরমশাই গেছেন ভূতনাথে, ফিরতে ফিরতে 1-1.5 ঘন্টা পর। সেই কারণে আমি আবার বাড়িতে এসে সোজা চলে গেলাম বাগমারিতে। বাগমারি বাজারের উপরে মন্দির রয়েছে, মন্দিরে গেছিলাম পুজো দিতে। আর মাহিকে নিয়ে আসতে গেছিল মাহির পি। এই প্রথমবার মাহির পি গেছে মাহিকে নিয়ে আসতে, সেখানে গিয়েও একটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। মাহির পিকে প্রথমবার দেখে মাহিকে ছাড়েনি। তারপর ক্লাস টিচারকে ফোন করলাম, ফোন করে চিঠি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হলো। তারপর গিয়ে মাহিকে মাহির পির কাছে ছেড়েছে। পুজো দিতে গিয়েও শান্তি নেই। তারপর বাড়িতে ফিরে ফল কেটে লুচি সবজি সবকিছু নিজের হাতে বানিয়ে নিলাম। বানাতে বানাতে 5:30 বেজে গেছে। তারপরে প্রসাদ সবাইকে দিয়ে মাইকে দিয়ে পাঠাচ্ছি প্রসাদ দেওয়াতে, কিন্তু মাহি একা যাবে না, মাহির পিকে সঙ্গে করে নিয়ে বললাম প্রসাদগুলো একটু দিয়ে আসো। তো এখন মাহি আর মাহির পি যাচ্ছে প্রসাদ দিতে, আর এদিকে আমি সব প্লেটে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। 13 রকমের ফল, মিষ্টি, সুজি যা যা করেছি সব দিয়েছি, শুধু সবজিটা আর দিইনি। অ্যাকচুয়ালি প্লেটটা হয়ে গেছে ছোট, আর সবজিটা মাঝখানে দিলে না কেমন হয়ে যাবে প্লেটটা, তার জন্য আর সবজিটা দিলাম না। ওয়ান টাইম যে কিনে আনবো মাথায় ছিল না। এখন প্রসাদ দিতে গিয়ে মনে পড়েছে প্লেট কিনে আনলে ভালো হতো। যাই হোক, ভুল হয়ে গেছে, আর কি করা যাবে। তো বাড়িতে প্লেট ছিল, থালা ছিল নতুন, সেইগুলো বের করে এখন প্রসাদ দিচ্ছি। প্রসাদের থালা যদি দেখতে সুন্দর হয়, দেখো কি সুন্দর লাগে না দেখতে। প্রসাদ হলো ভক্তির জিনিস, তাই আমি ভক্তি ভরে যতটুকু পারি
ঠাকুরের জন্য ঠাকুরের থালা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। 13টা লুচি, ফল, এগুলো তো খেতেই হয় তোমরা জানো। এবার জানি না কত কি খেতে পারবো। 13টা ফল নিয়েছিলাম, একটা ফল মিসিং ছিল, সেই জন্য কাঁঠালটা নিয়ে নিলাম। এবার জানি না সব খেতে পারবো কিনা, কিন্তু যেটা নিয়ম সেই নিয়মটা তো করতেই হবে। তো আমি এদিকে খেয়ে নিচ্ছি আর মাই আর মায়ের প্রিয় ওই ঘরে প্রসাদ খাচ্ছে। তো তারপরে দেখো চল চল ঊর্ধ্ব গগনে বাজমা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ রাতের রাজনী দল। হ্যাঁ, ভুলভাল বলবি না, স্পেলিংটা পড়। দুয়ারে হানিয়া গাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটিব দিন রাত, বাধার বৃন্দা চল। ভুলভাল পড়লি। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাতল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ প্রান্তে তরুণ চল। চল রে চল রে চল। সুন্দর করে করে সুর করে করে করতে হবে, ওইভাবে করলে হবে না। সুর করে করে সুন্দরভাবে করতে হবে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ রাতের রাজনী দল। মায়েদের স্কুলে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে নিয়েছে গানে মাইকে, তো সেই জন্য গানটা প্র্যাকটিস করছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ভুল হচ্ছে, করতে করতে ঠিক হয়ে যাবে। এদিকে মাইকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখন একটু যাচ্ছি বাবার কাছে প্রসাদ নিয়ে। ভাবলাম একটু বাবার সাথে দেখা করে আসি। আমি যে বাবার কাছে যাচ্ছি বাবা জানে না, বলেছিলাম যাব, বলেছে না সারাদিন উপোস করে তোমাকে আজকে আসতে হবে না, অন্য কোনো একদিন আসবে। বাবাকে না জানিয়ে আমি প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি, ভাবলাম না বলেই চলে যাই। বাবার কাছে যাওয়ার পর আমার আর ভিডিও করার কথা মাথায় ছিল না, বাড়িতে আসার পর তারপর মাথায় আসলো। সারাদিন পর এখনই ফ্রেশ হলাম। তো বন্ধুরা এবার তোমরাই বলো আজকের বিপত্তারিণী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে।